সাফল্য প্রত্যাশা করুন, ততটুকুই কাজ নিন যতটুকু শেষ করতে পারবেন। নিজেকে দায়িত্বশীল প্রমাণ করতে গিয়ে অতিরিক্ত কাজ কাঁধে নিয়ে ভালোভাবে না করতে পারলে সেই ব্যর্থতা আপনার আত্মবিশ্বাস কমে দেবে। এর চেয়ে যতটুকু সম্ভব ততটুকু কাজ ভালো দক্ষতাকে মন তন্ত্র করে সফলতার দিকে এগিয়ে যান। আপনি জন্মেছিলেন আত্মবিশ্বাস নিয়ে, হয়তো নানান কারণে তা কমে যাচ্ছে, কিন্তু আপনি পারেন আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমেই আপনার দিন শুরু করুন। ছোট বা খুব ছোটোখাটো বিষয়েও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যেমন এটা হতে পারে ছোট কোনো উপহার কিংবা কারোর প্রশংসা। আপনি যদি দিনের শুরুতেই এসব বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করাতে পারেন, তাহলে তা নিঃসন্দেহে আপনার সারা দিনের কার্যক্রমের ভালো প্রভাব ফেলবে। সেই সাথে আপনার মনে হবে দিনটি আমার ভালো যাবে। বাস্তবেও তাই ঘটতে থাকে। উত্থান পতনের জন্য প্রস্তুত থাকুন। কাজের ব্যর্থতাই আমাদের আত্মবিশ্বাস নষ্ট করার জন্য দায়ী। সেক্ষেত্রে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। আবারও নতুন উদ্যমে কাজ শুরু করুন, কারণ একটি কাজ যখন আমার ব্যর্থ হয় তখন একটু চিন্তা করলেই আমরা আমাদের ব্যর্থতার কারণগুলো খুব ভালোভাবে ধরতে পারি, আর ব্যর্থতাগুলো থেকে আমরা আমাদের জীবনকে ভালোভাবে বোঝার শিক্ষা নিতে পারি। জীবনের যত বেশি উত্থান পতন ঘটবে, মনে রাখবেন আপনার লক্ষ্য তত নিকটে, আর এতে করে আপনার আত্মবিশ্বাস আবার নতুন করে গড়ে উঠবে। পরামর্শদাতার সন্ধান করুন। যে কোনো কাজেই সফল হতে চাইলে অবশ্যই একজনকে আদর্শ মানতে হবে, কারণ নিজে নিজে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তখন পরামর্শদাতাই আপনাকে সঠিক পথ সন্ধান দেবে। তাই আগে একজন পরামর্শদাতা খোঁজ করুন, কারণ পরামর্শই আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে, অনেক বেশি সাহায্য করবে। আদর্শ সঙ্গী বাছাই করুন। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে মিশতে হয়। সেক্ষেত্রে আদর্শ সঙ্গী বাছাই করা ব্যাপারে সতর্ক থাকুন, কারণ কিছু মানুষের নেতিবাচক কথাবার্তা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। তাই আগে থেকে সাবধান হন। যেসব মানুষ আপনাকে উৎসাহ দেয় এবং উচ্চ স্থানে যেতে উৎসাহিত করে, তাদের সঙ্গে সবসময় চলাফেরা করুন। তাতে বরং আপনার আত্মবিশ্বাসের ঘাটতি হবে না। ধন্যবাদ।